আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হলো আমার ভাই বোনদের সাথে একটি ভর্তার রেসিপি শেয়ার করে নিব। এখানে থানকুনি পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি। দেখেন আমি প্রথমত শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি ঝাল খান আর একটু ঝাল বাড়িয়ে দিবেন। এখানে আমি পেঁয়াজটা আর রসুনটাকেও হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি লাল লাল করে নেব না, হালকা ভেজে নেব। এদিকে আমি থানকুনি পাতা আর ধনে পাতাটাকেও হালকা ভেজে নেব, কারণ একেবারে কাঁচা দিলে সেটার ফ্লেভারটা আমার ভালো লাগে না, তাই আমি একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কিন্তু এদিকে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকে দেখেন কিছু চীনা বাদাম নিয়েছি, বাদামগুলো আগে থেকে ভাজা ছিল, চুলার নিচে দিয়ে শুধু একটু গরম করে নিয়েছি। আমার কাছে কিন্তু বাদাম ভর্তাটা এইভাবে খেতেই ভালো লাগে। আপনারা অনেকে অনেকভাবে বাদাম ভর্তা করে খেয়েছেন বা আপনাদের ভালো লাগে। আপনারা যদি একবার আমার মতো করে এভাবে বাদাম ভর্তাটা খান, তাহলে দেখবেন আপনাদের সেটাও অনেক ভালো লাগবে। থানকুনি পাতা আর ধনে পাতার সাথে কিন্তু বাদাম ভর্তাটা খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আপনারা যদি একবার আমার মতো করে ভর্তাটা বানিয়ে খান, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভর্তা আসলে সবসময় খেতে ভালো লাগে, কিন্তু ভর্তাটা দেখা যায় অনেক সময় করতে একটু ঝামেলা লাগে, সেজন্য করা হয় না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে। ভর্তাটার কালারটাও দেখতে অসাধারণ লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তো এই পর্যন্তই ছিল আমার এই ভর্তার রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।